إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين الحمد لله ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার অন্তর্গত কাহারোল উপজেলায় পূর্ব সুলতানপুর ইয়াকুবপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আগত দূর দূরান্ত থেকে ইলম পিপাসু দিনদার পরহেজগার মুমিন মুত্তাকি ভাইরা, মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি সাহেব, আমরা সবাই সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান মনিব আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার কাজকাম থেকে বিরত রেখে আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আর একটু দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যার শাফায়াত ছাড়া আপনি আমি আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সেই মহামানবের উপর লাখ কোটি দরুদ সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো দখিনী প্রাণের আম্মা জান, কেমনে ভুলিব তোমার অবদান। ওগো দখিনী প্রাণের আম্মা জান, কেমনে ভুলিব তোমার অবদান। অনাহারে থাকি আমায়, অনাহারে থাকি আমায়, সন্তানের মুখে খাবার দেয়, নিজে না খাই আমার সন্তানের মুখে খাবার দেয়। তুমি জননী না তাকায় মা, তুমি জননী না তাকায় মা, কেউ তো কোনো খবর নেয় না। ওগো দখিনী প্রাণের আম্মা জান, কেমনে ভুলিব তোমার অবদান। ওগো দখিনী প্রাণের আম্মা জান,
কেমনে ভুলিব তোমার অবদান। সবরি মারহাবা, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনদার মুত্তাকি ভাইরা, আজকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমরা এসেছি। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে অনেক উলামায়ে কেরাম এখানে আসবেন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা পেশ করবেন। এই কোরআন সুন্নাহর আলোচনা শুনে আমাদের বাস্তব জীবনে, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এটা আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই উদ্দেশ্যে তো আইছি নাকি না? একটু যাই, যেহেতু মাহফিলের আয়োজন করেছে, একটু যাই, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে, মেহমানের বাসায় খাওয়া দাওয়া হবে, একটু ঘুরে ফিরে আসি, এই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে নাকি নিয়তটাকে আমরা চেঞ্জ করি। আমরা প্রত্যেকটা মাহফিলে আপনি আমি যখন যাব, মাহফিলের নিয়ত যেই দিন থেকে করা হয় যে অমুক দিন ওই জায়গায় মাহফিল হবে, আমি ওইখানে যাব, কোরআন সুন্নাহর আলোচনা শুনবো এবং তৎ অনুযায়ী আমি বাস্তব জীবনে আমল করব। এই ধরনের নিয়ত যদি কারো থাকে, তাহলে তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে ভালো কাজের নিয়ত করার কারণে যখন থেকে নিয়ত করবে, তখন থেকেই তার আমল নামে আল্লাহর ফেরেশতারা সব লিখতেই থাকেন। সুবহানাল্লাহ। তাহলে নিয়ত থাকতে হবে আমলের নিয়ত। কিসের নিয়ত? আমলের নিয়ত। আলোচনা যা হবে এখান থেকে আমি শিক্ষা গ্রহণ করে আমার বাস্তব জীবনে সেটা আমি আমল করব ইনশাআল্লাহ। তাহলে আজকে আমি হ্যান্ডেলে বা মাইকে নিয়ে আমরা শুনেছি যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন করা হয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং জন্মের পরবর্তী 63 বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতের জিন্দেগিতে রেখেছিলেন। এরপরে 63 বছর পর আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সফর শেষ করে তিনি আখিরাতের জগতে পাড়ি জমিয়ে মদিনাতুল মুনাওয়ারায় তিনি এখনো শায়িত রয়েছেন এবং আপনার আমার জন্য কবরে শুয়ে শুয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো উম্মতি বলে কান্নাকাটি করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করো, বিশেষ করে জুমার দিনে তোমরা বেশি করে আমি রাসূলের উপরে দরুদ পাঠ করো। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসমানের অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেছেন যে আল্লাহ রাসূলের কোন উম্মত কখন কোথায় দরুদের উপর দরুদ পাঠ করবে, রাসূলের উপর দরুদ পাঠ করতেছে। আল্লাহ রাসূল বলেন ওই ফেরেশতা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নাম, তার পিতার নাম, মাতার নাম, গ্রামের নাম, পরিপূর্ণ ডিটেলস আল্লাহ রাসূলের কাছে পেশ করে। বলে সুবহানাল্লাহ। তাহলে আজকে একটা আমল আপনি আমি নিয়ে যাই যে মৃত্যু পর্যন্ত যতদিন আল্লাহ হায়াতে রাখে, শয়নে স্বপনে উঠিতে বসতে সব সময় সর্ব হালতে আল্লাহ রাসূলের উপর আপনি আমি দরুদ পাঠ করব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? সংক্ষিপ্ত আকারে এতটুকু বলবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু আমল করা যাবে তো বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। যে চলতে ফিরতে গাড়িতে চলেন আর হাঁটে হেঁটে চলেন, সাইকেলে চলেন, মাঠে ময়দানে কাজ কাম করেন, সব সময় জবানে জারি রাখবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাত হচ্ছে আল্লাহ রাসূলের জীবনের জন্মগ্রহণ কর থেকে মৃত্যু পর্যন্ত এই পুরাটাই হচ্ছে সিরাত। পুরাটা হচ্ছে কি? সিরাত। এই সিরাতে আপনি আমি আমল করতে পারি, আপনি আমি
আমল করতে পারি, কিন্তু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের জন্ম, এটা আপনি আমি আমল করতে পারি না, পালন করতে পারি না। মিলাদুন নবী আলোচনা করা যায়, আল্লাহর রসুল কিভাবে জন্মগ্রহণ করেছেন, মায়ের পেটে কিভাবে এসেছেন, মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কি অলৌকিক ঘটনা দেখাইছেন, এটা আলোচনা করা যায়, বাট আমল করা যায় না। আপনি আমি যদি চাই আল্লাহ রসুলের মতো করে জন্মগ্রহণ করতে পারবো না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আপনার আমার জন্য যা নির্দেশ করে গেছেন, হাদিস শরীফের মধ্যে যা বলে গেছেন, সেটা আপনি আমি আমল করতে পারি। অর্থাৎ সিরাতকে আপনি আমি ধারণ করতে পারি, আমল করতে পারি, ব্যক্তি জীবনে আমল করতে পারি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য সিরাত সম্পর্কে আজকে যা আলোচনা করা হবে, এটাকে আপনি আমি আমল করার নিয়তে আমরা বসে যাই ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কিভাবে ভালোবেসেছেন, আল্লাহর রাসূল সাহাবীদের সঙ্গে কিরকম ব্যবহার করেছেন, ইয়াতিমের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে কিভাবে ব্যবহার করেছেন, সেই আখলাক আপনার আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবনে আমল করতে পারি, এই রকম মন মানসিকতা নিয়ে আমলের নিয়ত নিয়ে আপনি আমি বসে যাব ইনশাআল্লাহ। তাহলে আপনার আমার এই দূর থেকে আসাটা বসাটা যাওয়া আমাদের জন্য সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ আমার রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন যে যদি আপনার উম্মত আমাকে পেতে চায়, আপনার উম্মত যদি আমাকে পেতে চায়, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি রসুলকে ভালোবাসে। আমাকে আল্লাহ তাআলা বলতেছেন যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে যেন আপনাকে ভালোবাসে। যদি আল্লাহ রসুলের ইতাআত করে, অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সেটা আমাকেই ভালোবাসা হবে। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে যদি পাইতে চাই, আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে হয়, তাহলে পূর্ব শর্ত হচ্ছে তার রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের প্রেক্ষিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুত্তাকি হতে পারবে না, ইমানদার বলে দাবি করতে পারবে না, পরিপূর্ণ মুসলমান হবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার আব্বা, তোমার আম্মা, তোমার সন্তান, তোমার স্ত্রী, দুনিয়ার জাগতিক সমস্ত সম্পদ থেকে যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার বলে দাবি করতে পারবে না। তাহলে নিজের জানের চেয়ে, নিজের বাবার চেয়ে, মায়ের চেয়ে, পরিবার পরিজনের জাগতিক সম্পদ বলতে যা বুঝায়, সমস্ত কিছুর চেয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আর কিভাবে ভালোবাসবো, এই ভালোবাসার নমুনা আমাদেরকে দেখিয়ে গেছেন সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সাহাবারা যেই পরিমাণ আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, তার কিঞ্চিত পরিমাণও ভালোবাসা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু চেষ্টা তো থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। সাহাবাদের ঈমান আর আমাদের ঈমান আসমান আর জমিন দিয়ে ব্যবধান, আসমান জমিন ব্যবধান। কিন্তু তাদের ঈমান আর আমাদের ঈমানের সঙ্গে তো মিলবে না, কিন্তু চেষ্টা করতে হবে তাদের ঈমানের মতো যেন আমাদের ঈমানটা হয়। তাহলে সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কিভাবে ভালোবেসেছেন, যে তারা তাদের নিজের জানের চেয়ে আল্লাহর রসুলকে বেশি মহব্বত করেছেন, বেশি ভালোবেসেছেন। সাহাবীরা নিজের জানের চেয়ে, আব্বা আম্মার চেয়ে আল্লাহ রসুলকে কি করেছেন, বেশি মহব্বত করেছেন। কিন্তু আপনি আমি আল্লাহর রসুলের থেকে নিজের আব্বাকে বেশি মহব্বত করি। নিজের আব্বা আম্মাকে কেউ যদি গালি দেয়, আমরা বরদাস্ত করি না, তাকে ছেড়ে কথা বলি না। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময়ে দেখা যায় গোস্তাকে রসুলেরা আল্লাহর রসুলকে নিয়ে বিদ্রূপ মন্তব্য করে, ব্যঙ্গচিত্র আট করে,
কিন্তু আপনি এই মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের গায়ে লাগে না। আলেম ওলামারা যখন আন্দোলনের ডাক দেয় আমাদের যাইতে মন চায় না। অন্তত এখানে যাইয়া তো বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার বিদ্রুপ করেছিলেন, আপনার বিরুদ্ধাচরণ করেছিল, তাদের পক্ষে আমি কথা বলে নাই, আমি তাদের বিপক্ষে আমি অবস্থান করেছিলাম। এতটুকু তো বলা যাবে, যাবে না ইনশাআল্লাহ? সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মহব্বত করেছেন, ভালোবেসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর, এমন একটা সময় আসবে যেই সময় আমি তোমাকে নিয়ে এই আমার এই জন্মভূমি মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় তুমি আর আমরা হিজরত করে চলে যাব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবে যাবে, কোন সময় যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। আল্লাহর রাসূল এতটুকু বলেছেন, আবু বকর, এমন একটা সময় আসবে যেই সময় মাতৃভূমি মক্কাতুল মুকাররমা ছেড়ে আমাদেরকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করতে হতে পারে। আবু বকর, তুমি রেডি থাকো, তোমাকে সঙ্গে নিয়ে আমি মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেছেন। গভীর রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাসায় যাইয়া একটা মাত্র টোকা দিয়েছেন, আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর বলতেছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আমি উপস্থিত। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখে আল্লাহর রাসূল আশ্চর্যান্বিত হয়ে গেছেন। আবু বকর, গভীর রাত, তোমাকে মাত্র একটা ডাক দিয়েছি, আর একটা ডাকেই তুমি কিভাবে দরজা খুলে দিলে? আবু বকর, আমি বুঝলাম না, তুমি কি ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, প্রায় আজকে থেকে 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছেন, আবু বকর, তোমাকে নিয়ে আমি মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করব। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন থেকে আমি আবু বকর সেই দিন থেকে আজ পর্যন্ত বিছানায় পিঠ লাগায় ঘুমাই না। সুবহানাল্লাহ। প্রায় 6 মাস পূর্বে আল্লাহ রাসূল বলেছেন যে তোমাকে নিয়ে আমি হিজরতে বের হব। সেই দিন থেকে তিনি আর বিছানায় পিঠ লাগায়া ঘুমায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চলো আমরা হিজরতের জন্য বের হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার মাত্রই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে রাস্তা রওনা করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি তোমার বিবিকে বলবে না, তোমার বাচ্চাদেরকে বলবা না, তুমি আমার সঙ্গে হিজরতে যাচ্ছ, তাদের কাছ থেকে বিদায় নিবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেই দিন আপনি আমাকে বলেছেন আমাকে নিয়ে হিজরত করতে রওনা হবেন, সেই দিন থেকে আমি আবু বকর, আমার স্ত্রী, আমার